একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। আমরা কথাটা বলবো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং যে সমস্যা সেইটা নিয়ে। এটাই যদি না দেন তাহলে কি আমরা জাস্টিস পেলাম কাছ থেকে? আমরা ধরে নেব যে জনজীবনে এখন যে প্রবলেমটা সবচেয়ে বার্নিং, এইটাই আমরা এই সংসদে আলোচনা করতে পারলাম না। এটা কি আমাদের জন্য একটা দুর্ভাগ্য হবে না মাননীয় স্পিকার? দেশের মানুষ তো প্রত্যাশা করছে। আমি নিজে এই বিষয়গুলো বাস্তবে বোঝার চেষ্টা করেছি। পত্রিকায় অনেক কিছু লেখা হয়, সামাজিক মিডিয়ায় অনেক কিছু আসে, তার কিছু বাস্তব কিছু অবাস্তব। নিজেকে বোঝার চেষ্টা করছি আসলে কতটুকু বাস্তব, কোন জায়গায় কোন সমস্যাটা। কিন্তু সব কিছু তো ওখানে গিয়ে আমি বুঝতে পারবো না। আরও কিছু বুঝতে হবে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। আপনি বিবৃতির কথা বলেছেন, তিনি যে বিবৃতি দিয়েছেন আমি বাস্তবের সাথে এর কোনো মিল খুঁজে পাইনি। তা সে বিবৃতি দিয়ে কি হবে? এই বিবৃতিতে কি সমস্যার সমাধান হবে? একদিকে বলা হচ্ছে তেলের কোনো সংকট নাই, আরেকদিকে বাস্তবে কি ঘটতেছে সেটা তো সম্পূর্ণ ভিন্ন। এবং দেখতেছেন যে এই নিয়ে দারুণ অসন্তোষ মানুষের মধ্যে। আমরা যদি এখানে একটু খোলামেলা আলাপ করতে পারি, সঠিক তথ্যগুলি যদি এই ফ্লোরে আসে, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব। জনগণ তো এই দেশে আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে পাঠিয়েছে। এই জনগণকে সঠিক জায়গায় আনার জন্য আমরাও দায়িত্ব পালন করতে চাই। তাইলে যদি আমাদের নোটিশগুলো এইভাবে কোনোটাই আলোচনায় না আসে, যদি বিবেচনায় না নেন, তাহলে মাননীয় স্পিকার এখানে থাকবো কেন? কি জন্য এসেছি? জনগণ তো তাদের প্রয়োজনে আমাদেরকে পাঠিয়েছে, আমাদের প্রয়োজনে তো এখানে আসেনি। আর আমরা কথাটা বলবো এই মুহূর্তের সবচেয়ে বার্নিং যে সমস্যা সেইটা নিয়ে। এইটাই যদি না দেন তাহলে কি আমরা জাস্টিস পেলাম কাছ থেকে? পেলাম না। মাননীয় নেতা, যদি আমি অনুরোধ করবো যে এইভাবে নোটিশটা নিষ্পত্তি না করে আপনি আজকে না করেন, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, বিষয়টা আলোচনার জন্য ফিক্স আপ করেন এবং তখন মুলতবি করে এটা আলোচনা করেন। একবারে শেষের দিকে এসে আমাদের ন্যাশনাল ইকোনমি এফোর্ড করতে পারছে না, এবং এই জ্বালানি এবং গ্যাসের মূল্য এখানে কম থাকাতে, তাতে আপনি জানেন যে সব সময় একটা টেন্ডেন্সি থাকে এটা অন্যভাবে অপচয় হওয়ার। আমি খোলাসা করে বলছি না, বা পাচার হওয়ার। সেটা বন্ধ করার জন্য, একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা জ্বালানি তেলের কিঞ্চিত মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে সরকার। তা এখন এই বিষয়ে কোনো সংকট নেই। সুতরাং আমি মনে করি মুলতবি রেখে সংসদের অধিবেশন এই আলোচনাটা করার প্রয়োজন নেই। তবে যেহেতু মাননীয় মাননীয় বিরোধী দলীয় নেতা বিষয়টি উত্থাপন করেছেন, আমি অনুরোধ করব আপনি দয়া করে 68 বিধিতে ওনাকে একটা নোটিশ দিতে বলেন। এখানে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ আছে, অ্যাকর্ডিংলি আপনি আপনার সিদ্ধান্ত দিতে পারেন। এই অনুরোধটা আমার পক্ষ থেকে থাকলো। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। সংকট আছে বলে খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলে এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। উনি অনেক কথা বলেছেন, আমি এগুলা রিপ্লাই দিতে যাব না। আমার বিশেষ অনুরোধ, সংসদ নেতার প্রেজেন্সেই বিষয়টা আলোচনার জন্য আপনি 3 দিন সময়ের মধ্যে ফিক্স আপ করতে পারেন। ধন্যবাদ। সংসদকে মুলতবি করে আলোচনা না করে এই আলোচনাটাই আমরা সংসদের চলমান অবস্থায় সাধারণ আলোচনা নিয়ে যাই। সময়ের প্রেক্ষিতে এটা আমরা আলোচনার ভিত্তিতে আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা করতে পারি, 1.5 ঘন্টা করা যেতে পারে, বাট মুলতবি না রেখে। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা করলাম। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলের নেতা, আপনারটাই কবুল, আপনি মেনে নিলাম। মেনে নিয়ে আমরা ইনশাল্লাহ কালকে নোটিশ দিব, আপনি আমাদেরকে সুযোগ করে দিবেন। তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। এখন মাননীয় বিরোধী দলীয় নেতা এখন আপনাকে বিধি ভায়োলেট করার জন্য বলতেছে এইরকম বিধি তো বাম। সেই জন্য আপনি 68-এ যদি মাননীয় বিরোধী দলীয় নেতাকে অনুরোধ করেন, উনি নোটিশটা আবার যদি দেন, অবশ্যই এটা মাননীয় সংসদ নেতার উপস্থিতিতে আলোচনা হবে। আমরা তো এগ্রিড, কিন্তু ওই যে বিধি বাম করবেন না। 1 ঘন্টা দিন। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসু। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। জি, সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে মাননীয় স্পিকার? ঠিক আছে, আপনি যেটা সর্বোত্তম মনে করেন সেইটাই আমরা আশা করব।
আপনার উপর ভার ছেড়ে দিলাম, তবে আমরা অর্থবহ আলোচনা করতে চাই।